আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্য বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং লঘুচাপের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ঝড় বৃষ্টি, বর্জ্য বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং লঘুচাপ নিয়ে ভয়াবহ তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ। আবারও লঘুচাপের হাত ধরেই ফের টানা 7 দিন জেলায় জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। এদিকে আজ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে। কৃষক ভাইদের জন্য রয়েছে সুখবর, একাধিক জেলায় রোদুজ্জ্বল দেখা যাচ্ছে। এদিকে আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রয়েছে তীব্র ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা। তাই আজ 10ই মে রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ধরনের বর্জ্য বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং লঘুচাপটি কবে নাগাদ সক্রিয় হবে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জেনে নেওয়া যাক এক নজরে। বিগত কয়েকদিনের তুলনায় আজকে বঙ্গোপসাগর অনেকটাই উত্তাল অবস্থায় দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু একটা লঘুচাপের সিস্টেম তৈরি হতে পারে। আগামী 12 মের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে একটা নিম্নচাপ সৃষ্টি হবে। এই নিম্নচাপের জেরে কিন্তু ঘূর্ণিঝড়ের আঘাত হানতে পারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এর হাত ধরেই কিন্তু বাংলাদেশে আবারও 12 এবং 13 মের মধ্যেই শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করতে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের 8 বিভাগ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেই প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের উত্তরে কিন্তু আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কৃষকদের আবারও সোনার ফসল ক্ষতির মধ্যে পড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 10ই মে রোজ রবিবার আজ রাতের মধ্যেই এদিকে দেখতে পাবো রাজশাহী, বেরহামপুর, এদিকে দুলিয়ান, মালদা, মহদেবপুর, সিংড়া, পাবনা, বগুড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, শিবগঞ্জ, বাঘালপুর, রায়গঞ্জ, দিনাজপুর এবং রংপুরের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত ধরনের বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পারবো এদিকে ঢাকা এবং ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও দেখা যাচ্ছে রাত 1টার মধ্যেই বিক্ষিপ্ত ধরনের, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে ঢাকা, গৌহর, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের একাধিক জেলা, এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, নকলা, এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, হালুঘাট, দেওয়ানগঞ্জ, ঝিনাইগাতি এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত 1টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাবো বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আবহাওয়া মোটামুটিভাবে পরিষ্কার থাকবে। তবে এদিকেও দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলের আকাশটা কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে, আবার কোথাও আংশিকভাবে ঝড়ের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের এদিকে ধানবাদ, দুঘার, রাঞ্চি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বানকুড়া, এছাড়াও এইদিকে দেখতে পাচ্ছি হাজিরাবাদ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 11 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে 11 এবং 12 তারিখে বৃষ্টিবলয় একটু তুলনামূলকভাবে কম থাকবে এবং বেশিরভাগ সময়ে রোদ উজ্জ্বল দেখা দিতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এর মধ্যেই যাদের মাঠে ঘাটে ধানের কাজ বাকি রয়েছে, এর মধ্যেই আপনারা চেষ্টা করুন কাজটা কমপ্লিট করে ফেলতে, না হলে কিন্তু আবারও ঝড় বৃষ্টির কবলে পড়তে পারেন, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখছি এই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি চট্টগ্রাম, এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং এইদিকে রাজশাহী, রংপুরের আকাশ বেশ পরিষ্কার, কোথাও তেমন পর্যবাহী মেঘের উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বগুড়া এবং খুলনা, এদিকে হাইজি, কৃষ্ণনগর, কলকাতা বিভাগের একাধিক জেলায় এই মুহূর্তে কোথাও আংশিকভাবে ঝড় চলমান রয়েছে। বিশেষ করে কলকাতাতে এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে আমরা দেখতে পাবো বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি তৈরি করতে পারে, কারণ এই মুহূর্তে ভারতের দক্ষিণবঙ্গের এক খণ্ডে এই মুহূর্তে ভারী বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং গভীর মেঘমালা সঞ্চালন ঘটতে যাচ্ছে, যার ফলে কিন্তু এই মেঘমালাটি আজ রাতের মধ্যেই বাংলাদেশের এদিকে রংপুর এবং রাজশাহী, এছাড়া আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের সিং বিভাগ এবং কিছুটা সিলেট বিভাগের উপরে অবস্থান নিতে পারে, যার ফলে বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।